হুজুর, আপনার বন্ধু মোল্লা ইবাদুর রহমান সাহেব কিছুদিন আগে ফুরফুরার পীরজাদা সাউদ সিদ্দিকীকে কাফের ফতোয়া দিয়েছেন। এ বিষয়ে আপনার মতামত কি? আমার আগে যিনি বায়ান করছিলেন মোল্লা সাহেব, উনি আমার বন্ধু মানুষই বটে, খুব কাছের বন্ধু, অন্তরের বন্ধু, সাথী মানুষ। উনি কিছুদিন আগে ফতোয়া দিয়েছে। তিনার আকিদা আমাকে ভিডিওটা পাঠিয়েছিল ওই ফুরফুরা সাউদ সিদ্দিকীর। তো আমি তার কিছু আকিদা দেখলাম যেগুলো কুফরি আকিদা। কুফরি আকিদা কি? আল্লাহ ব্যতীত কবরে সিজদা করা, আল্লাহ ব্যতীত কবরে চাওয়া, এবং সে কয়েকটা ভাষা বলেছে যে ভাষাগুলো খুলে শোনাতে হবে, মুখে প্রকাশ আমি করব না, যে ভাষাগুলো ইশারা করে কুফরির দিকে। তো আমি বলবো সাউদ সিদ্দিকীকে যে আপনি উইথড্র করে নিয়ে ইস্তেগফার করে নেবেন, যে কালমাটা পড়ে নেবেন যে আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় মতবশত বলে ফেলেছি। তা না হলে ইবাদুর ভাই যেটা বলেছে ঠিকই বলেছে। এইরকম বাংলাদেশেও অনেক বক্তা আছে যারা কুফরি ধারণ করে। যেমন একটা বক্তা 24 পরগনায় বাড়ি, কি বুঝলেন, জাদুঘরের মতো পাগড়ি পরে, উগান্ডার মাল মনে হয়, কালো জংজঙ্গে। সে দেখলাম কিছুদিন আগে আমাকে গালি দিচ্ছিল। কেন? একটা গজল তারা পড়েছে, কি জানেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন নাউজুবিল্লাহ। এর থেকে বড় কুফরি ভাষা আর কিছু হতে পারে? এই ধারণা যারা রাখে, কোরআনের মানের উল্টো মানে করছে এই সমস্ত উগান্ডার মালগুলো, কি বুঝলেন? তো আমি তাকে বলবো, শোনো, ইস্তেগফার করো, কলমা পড়ে নাও, মানুষের আকীদা খারাপ করবে না। আল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানলে নবী মানা নয়। আমি কোরআন শুনিয়েছি আপনাদিকে। আল্লাহ কোরআনে বললেন মান আমানা বিল্লাহ, প্রথমেই আল্লাহর উপরে বিশ্বাস। কি বললাম? কোরআনটা খুলেন, কোরআন আছে সূরা আল ইমরান, এটা মান আমানা বিল্লাহ। তারপরে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি। তারপরে বললেন ওয়াল মালাইকাতে, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। লাস্টে বললেন ওয়ান নবিয়্যিন, আমার নবীদের প্রতি। 5 নম্বরের মধ্যে একবারই শেষটা হচ্ছে নবীদের প্রতি। আগে আল্লাহর ওপরে বিশ্বাস আনলে তো তুমি নবীকে বিশ্বাস করবে। কথাটা বুঝতে পারেননি? আমি আল্লাহকে মানলাম না নবীকে মানলাম, কখনো ঈমান থাকবে? আল্লাহ আগে না রসুল আগে? তাড়াতাড়ি বলুন। আল্লাহ আগে। রসুলের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। আমাদের আল্লাহকে মানতে হবে। তো আমি যেটা বলছিলাম আপনাদিকে, সবাই আজকে নিয়ত করলেন 3টে লোককে আপনারা কোনোদিন ফিরাবেন না। জোরে বলুন ইনশাল্লাহ। কেউ যদি 1 টাকা দান করেন, একটা জিনিস মাথায় রাখবেন, মায়ের দিকেও বলছি আপনাদিকেও, 1 টাকা যদি আপনার হাতের দ্বারা দান করেন না, আপনি মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। কোরআন খুলেন, আপনি দান করতে লাগলে কি কোয়ালিটিতে দান করবেন, এই 3 জনের হাত আপনি ঘুরাবেন না, আল্লাহ আপনার মাল কেড়ে নিতে পারে। আর এই 3 জনের হাত যদি আপনি ভরিয়ে দেন, আল্লাহ কারেন্টের মতো 3 জনের দোয়াকে কবুল করে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদ্দির তাবদীরা। ওয়া আতিদাল কুরবা 1 নম্বর কাছের গরিব। 2 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমাদের কাছে যদি এতিম মিসকিনরা হাত পাতে, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর 3 নম্বরটা হচ্ছে মুসাফির। এই 3 জন যদি হাত পাতে, এদের হাতকে তোমরা ফিরিও না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। প্রায় 250 কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে আপনাদের এখানে। আমার ভাই, আমি হচ্ছি সব থেকে বড় মুসাফির। চলুন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এই আয়াতটা আরো মারাত্মক উপদেশ আল্লাহর।
ইন্নাশ শাইতানা, আল্লাহ তাআলা বলে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে, দ্বিতীয় নম্বরটা শুনেলেন, তারা যেন অপব্যয় না করে। অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই, এটা কোরআন। কেউ অপব্যয় করবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। অপব্যয় কাকে বলে? আল্লাহ আপনাকে হালাল টাকা দিয়েছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সেই টাকাটা আপনি গান বাজনায় খরচ করছেন, জুয়াতে খরচ করছেন, লটারিতে খরচ করছেন, সুদেতে খরচ করছেন, আপনি ইসলামিক কালচারে, মদে, গাঁজায়, বিড়িতে, সিগারেটে, আপনার ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন। মাথায় রাখবেন একটা কথা, তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ তখন তাদের মালগুলো কেড়ে নেয়। কোরআনের পারা কটা আছে বাবা? এই আপনাদের কাছে জোরে বলুন, 30টা পারা আছে। আমি ভাই 1 নম্বরই আদায়কারী বক্তা আমি নয়, আদায় আমি করি না। কিন্তু জানেন, আমি দেখলাম মসজিদের আদায় হচ্ছে। আমি প্রধান বক্তা সব জায়গায় থাকলেও আমি একটা হক রাখি যে মানুষ থাকে শুনে, তো আমার একটা হক আছে যে আমি যদি কিছু মসজিদের জন্য ভিক্ষা চেয়ে নিই, হাত পেতে নিই, তো এটার বদলা কিন্তু আমি কমিটির কাছে না, আমি আল্লাহর কাছে চাই। আল্লাহ যেন এটার বাদাউলতে আমাকে যেন কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করে দেয়। বড় কষ্ট লাগে। জান্নাত শুনেলেন, আপনি মনে করেন না শুধু নামাজে জান্নাত আছে, ভালো কাজেতেও জান্নাত আছে। ওই জন্য আমার ভাই 30 জন ভাই তাড়াতাড়ি আসুন তো, 1000 করে টাকা আমার হাতে কে কে দিবেন? যদি না থাকে ফোন পেতে দেন, যদি ফোন পেতে না থাকে আপনারা কালকে পরশু তরশু 1 মাস পরে 2 মাস পরে দিবেন, মসজিদ কাজ হবে। 30 জন ভাই তাড়াতাড়ি উঠে আসুন, আমার সঙ্গে মুলাকাত করুন। 30 জন ভাই, নগদ টাকা থাকলে দেন, নাহলে পরে দিবেন। 30 জন আল্লাহর বান্দা। আচ্ছা 900 টাকা পরে দিবেন, মাশাআল্লাহ। 2 জন, 3 জন, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসুন ভাই, 3 জন হয়েছে। আমি 30 জন মায়েদের মধ্যে যদি থাকেন, মাশাআল্লাহ। 4 জন হলো, এ ভাই তাড়াতাড়ি উঠে আসুন। 4 জন হলো, 1000 করে টাকা বলেছি, যদি না থাকে পরে দিবেন, মাশাআল্লাহ। 5 জন হলো, তাড়াতাড়ি আসেন, মাত্র 1000 টাকা করে বলেছি। আমার প্রাণ ভরা দোয়া আপনাদের জন্য থাকবে। কি নাম ভাই? 900 টাকা বাকি লেখেন উবাইদুল্লাহ, মাশাআল্লাহ। 6 জন, 7 জন, মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি নাম? মুখলেস। 900 টাকা বাকি, মুখলেস ভাই 900 টাকা বাকি। 8 জন, মাশাআল্লাহ। 9 জন হলো, আসুন ভাই। কি নাম? আব্বাস আলী, 900 টাকা বাকি। 10 জন হলো, কি? কাবাতুল্লাহ, 1000 টাকা, মাশাআল্লাহ। 11 জন হলো ভাই, টাকা নেই। আমি 30 জন চেয়েছি, তাড়াতাড়ি ফটফট করে আসুন। 30 জন ভাই, জাযাকাল্লাহ। আসুন ভাই, আল্লাহ আপনার জানে মালে বরকত দেখ, ইজ্জতে বরকত দেখ। ভাই 1000 টাকা লগদ, 9000 টাকা বাকি, 10,000 দিলেন, মাশাআল্লাহ। কি নাম? আজমাইল ভাই, লগদ 1000 টাকা, 11টা হয়েছে। সামিরুল ভাই 1000 টাকা কালকে দিবে, বাকি আলহামদুলিল্লাহ। থাকে কি নেই থাকে? 12টা। কি নাম? নোমান ভাই 1000 টাকা বাকি। 13 জন হলো ভাই, তাড়াতাড়ি আসুন ভাই। কি নাম? আখেরুল ভাই 1000 টাকা লগদ। 14 জন হলো। আমার ভাই মায়ের দিকে বলবো, আপনারা যদি কেউ সিমেন্ট দিতে চান, আপনাদিকে বলি, সিমেন্ট ক অবস্থা হয়েছে গো? এটা 30টা পূরণ করে দেন। 14টা হয়েছে ভাই, তাড়াতাড়ি বলি। পয়সা না থাকলে পরে দিবেন, 1 মাস পরে। হাদিসে আছে জাকিরা, নবীজি বললেন গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর তরফ থেকে আয়াত এলো, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে আল্লাহর রাস্তায়। আমার ভাই, আপনাদিকে জানের কুরবানি এখন লাগবে না, শুধুমাত্র মালের কুরবানি দেন।
আমার ভাই কে আছেন? 14 জন হয়েছে, 52 বস্তা হয়েছে। আমি আর 48 বস্তা চাইবো আপনাদের কাছে। আর 48 বস্তা হলেই 100 বস্তা হয়ে যাবে। তো আমি বলবো যদি কেউ 10 ব্যাগ দেন, 20 ব্যাগ দেন, 5 ব্যাগ দেন, যদি কেউ থাকেন কোনো আল্লাহর বান্দা তাড়াতাড়ি বলেন। আমার ভাই মাত্র 1000 করে বলেছি, 14 জন হয়েছে। আর একজন ভাই 10,000 টাকা দিয়েছেন। তিনার জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আপনারা অনেক দিয়েছেন আমি জানি, আগের বক্তার হাতে অনেক কিছু দিয়েছেন। আমি আপনাদের কাছে জাস্ট চেয়েছি যে আর 48 বস্তা সিমেন্ট আমার হাতে দেন। আপনারা কে আছেন? পরকালের জন্যে, মরণের পরের জন্যে, বাবা মার জন্যে, নিজের জন্যে, সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে থাকবেন, নেকি আপনার কবরে পৌঁছাতে থাকবে। এই মসজিদ আবাদ হবে, এই মসজিদে নামাজ হবে, নেকি আপনার কাছে পৌঁছাবে। আমার ভাই আপনার সিমেন্ট এই মসজিদে লাগবে, আপনি কামিয়াবি লাভ করবেন কিয়ামতের দিন। আমার ভাই আর কে আছেন? কোন ভাই আছেন আল্লাহর বান্দা 5 বস্তা করে সিমেন্ট বলেন? 5 বস্তা করে 10 জন ভাই বললেই হয়ে যাবে। 5 বস্তা করে সিমেন্ট কে কে আছেন? বিসমিল্লাহ করুন। কেউ 5 বস্তা দিবেন। আল্লাহ অনেক টাকা দিয়েছে, অনেক জায়গায় খরচ হচ্ছে। কে আছেন? আনোয়ার ভাই 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? মাত্র 5 ব্যাগ করে বলেছি। মাশাআল্লাহ, চামাগ্রাম বাড়ি আব্দুল আলিম ভাই, তিনি 10 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ তাআলা তিনার জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, উনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 15 বস্তা হলো। আর কে আছেন ভাই? 15 বস্তা হয়েছে। 5 ব্যাগ করে বলুন আর কোন আল্লাহর বান্দা আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 5 ব্যাগ করে বলেছি। আর কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন? হাত তুলেন কেউ। 5 ব্যাগ করে বলেছি ভাই। কি নাম? মাইমুল ভাই, বাবা মায়ের নামে 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, আপনার আব্বা মাকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমার ভাই 20 ব্যাগ হয়ে গেছে। আর কে আছেন? কি? এরশাদুল ভাই 20 বস্তা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ ওনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। ভাই 40 বস্তা হয়ে গেছে। আমিনুল বিশ্বাস ভাই 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। তাইলে 100 কটা হলো? 102 হয়ে গেল। তাহলে আর 8টা লাগবে। খিঁচ আমি একদম ভালোবাসি না, খিঁচ করবেন না। আর 8টা দিয়ে দেন। কে আছেন? একজন আল্লাহর বান্দা 8টা বলে দেন। কই? কি নাম? জান্নাতুল। ক ব্যাগ? 5 ব্যাগ? 8 ব্যাগ। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। কাসেদ ভাই 5 বস্তা। তাহলে আবার 15 হলো। তাহলে আর 5 ব্যাগ লাগবে বা? হ্যাঁ, আর 5টা লাগবে। কি নাম? ইসরাফিল ভাই 5 বস্তা। মাশাআল্লাহ, 120 ব্যাগ হয়ে গেল। বোকাটলার হিফজুল ভাই 15 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই 35 হয়ে গেল। তাহলে আর 5 ব্যাগ লাগবে বাপ। এই ঝামেলার আমি ঝামেলার লোক লয়, লাইনে কাজ করতে হবে। আমি পুরোপুরি চাইছি, বিজোড় চলবে না। আর কে আছেন বলুন? কটা হলো? এই কটা হলো? 135টা। তাহলে আর 5 ব্যাগ লাগবে, 40টা হবে। কে আছেন?
বলুন বলুন। আসেমা 2 বস্তা সিমেন্ট, এ গুনবেন কত হচ্ছে। আসেমা 2 বস্তা সিমেন্ট, রেজি 3 বস্তা, আকরাম 4 বস্তা, শাহজাদের মা বাগানপাড়া 2 বস্তা, এটা সাবিকা খাতুন এর এজাব বিশ্বাস 1 বস্তা, আহেদর স্ত্রী 2 বস্তা, ফিরোজার মা